পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলার রেওয়াজ খুবই কম। 2014 সালে পল্লবী থানা হেফাজতে ব্যবসায়ী জনি হত্যার পর পরিবার মামলা করলে এক যুগেও তা নিষ্পত্তি হয়নি। আপিল ঝুলে আছে হাইকোর্টে। ইতিমধ্যে এক আসামি জামিনে বেরিয়ে এসে ভুক্তভোগীর পরিবারের উপর হামলাও করেছে। চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে পরিবারটিকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মাঝে মাঝে আমি যখন স্কুলে যাই তখন রাস্তার মধ্যে কয়েকটা লোককে দেখলে যেন মনে হয় যে আমার আব্বু দাঁড়ায় রয়েছে। বাবার স্মৃতি কিছুই মনে নেই ঋতিকা আক্তার মামনির। তবে সামাজিক মাধ্যমে এখনো তার বাবার নির্মম হত্যার ভিডিও চিত্র ভেসে বেড়ায়। ছোট ঋতিকা সুযোগ পেলেই দাদির কাছে জানতে চায় কেমন ছিল তার বাবা। আমার কাছে জিজ্ঞাসা করে যে আমার বাবা কেমনে থাকতো, কেমনে কি পিনতো, কেমনে ঘুরতে যাইতো। সন্তানের বয়স যখন 1.5 বছর তখনই পুলিশের নির্যাতনে মারা যান মিরপুরের ব্যবসায়ী জনি। মায়ের সামনে থেকেই সেদিন তুলে নিয়ে যাওয়া হয় জনিকে। হাত ধরেই ছিলাম। আমাকে বলল, মা তুমি বাসা যাও, আমার কিছু হবে না। এই জিনিসটা চোখের মধ্যে আমার ভাসে, আমি বলতেই পারি না। এটা ঘটনার 6 বছরের মাথায় নিম্ন আদালতের রায়ে 3 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন ও বাকি 2 সোর্সের 7 বছরের কারাদণ্ড হলেও হাইকোর্টে এখনো নিষ্পত্তি হয়নি মামলাটির। আর এ সুযোগে জামিনে বের হয়ে পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তরা। ছোট্ট ঋতিকাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। আপনার ছেলে বাংলা উচ্চ বিদ্যালয়ে পড়ে না, ওর কাছে যাওয়া মাপ চাইবে, বিশ্বাস করেন। 5 আগস্টের পর জামিনে বের হয়ে মামলার 4 নম্বর আসামি সুমন বিভিন্ন দলের নাম ভাঙিয়ে শুধু হুমকি নয়, হামলা চালায় জনির পরিবারের ওপর। এই আসামিরা আমার গ্যারেজটাকে পুরো যে জায়গা দিয়ে আমি জীবিকা করে আমি এবং আমার ভাইয়ের জনির 2 সন্তান পুরো পরিবার চলি, সেই জায়গাটি পুরো ধ্বংস করে দিয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে প্রথম মামলা করা পরিবারের অবস্থা এখন এমনই। আইনজীবীরা বলছেন মামলা দ্রুত নিষ্পত্তি হলে পরবর্তী অনেক ঘটনা হয়তো দেখতে হতো না। এই দীর্ঘসূত্রিতার ফলে হয় কি, যারা ভিকটিমের পরিবার তারা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিছু ইনস্ট্যান্স আসলেই তৈরি হওয়া দরকার, যার ফলে অন্যরা যারা এই ধরনের পারপিটেটরস আছেন, এই ধরনের কাজের সাথে ইনভলভ হতে চান, তারা যেন অন্তত এই নমুনা কিছু সামনে থাকে, যেন তারা এই কাজ থেকে বিরত হন। পুলিশ বলছে হেফাজতে নির্যাতন বন্ধে কঠোর নির্দেশনা জারি রয়েছে। নিরাপত্তা নিয়ে কেউ সমস্যায় পড়লে দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। আর দলের নাম ভাঙিয়ে এসব ভুক্তভোগী পরিবারকে কেউ ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা। এই সংক্রান্ত একটা আইন ইতিমধ্যে হয়েছে। এইসব ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। অনেকেই তাকে হুমকি দুমকি বা বিভিন্ন রকম ইয়ে দিচ্ছে, বাট আমি আশ্বস্ত করতে চাই, আমি আজকেই জনির পরিবারের কাছে লোক পাঠিয়ে তাদেরকে আশ্বস্ত করব যে আমরা যতক্ষণ আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এবং আমরা আশ্বস্ত করতে চাই সে দল মত নির্বিশেষে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 2020 সালে নিম্ন আদালতের রায়ের পর আসামি পক্ষ আপিল করে। 5 বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতে। 30 জুলাই আবার শুনানির তারিখ রয়েছে। তবে এরই মধ্যে সোর্স সুমন বের হয়ে এসেছে জামিনে। সুমন বাইর হয়েছে। সুমন তানভীর, 71, ঢাকা।